হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সন্ধ্যেবেলা বাড়িতে বসেছিলাম আর হঠাৎ করে দেখি পঙ্কাই এলো আমাদের বাড়িতে, মানে আমার বাড়িতে। তো ও ছিল আসলে আমার মায়ের কাছে। তো আমার বাবা ছেড়ে দিয়ে গেল, তো ও আসাতে আমি খুব খুশি খুশি হয়ে গেলাম। সুরজিৎকে ফোন করে বলি পঙ্কাই এসেছে, ওর জন্য একটু কিছু খাবার নিয়ে আসো। ও বললো বাইরের খাবার দিতে হবে না, দাঁড়া আমি বাড়িতে এসে বানাবো। ততক্ষণ ও টিভি দেখছিল, ততক্ষণের মধ্যে সুরজিৎ ঢুকে যায়। ও আসতে না আসতে আমি পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ও স্নানটা সেরে এসে ফ্রেশ হয়ে পাস্তাটা বানাতে শুরু করলো। আর তখন মনে পড়লো আমাদের বাড়িতে সস শেষ হয়ে গেছে। টমেটো সসটা এবার নেওয়ার জন্য আমি বাইরে গেছি, আমাদের পাড়ার দোকানটা আজকে বন্ধ। তো কী করবো ভেবে পাচ্ছিলাম না, জেপ্টো থেকে অর্ডার করলাম একটা টমেটো সসের প্যাকেট আর একটা কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করার পরে আমি খুব চিন্তায় ছিলাম কোল্ড ড্রিঙ্কসটা গরম আসবে না ঠান্ডা, কারণ গরম এলে তো খাওয়া যাবে না। হঠাৎ করে এরকম গরম গরম পাস্তার সাথে আর খাবো কী করে। তো ফাইনালি অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছিলাম জেপ্টোর দাদাটা কখন আসবে। বারে বারে অ্যাপসে চেক করছি, একটু রাস্তার প্রবলেমের জন্য ওনার একটু সময় লেগেছে আসতে। আসার পর আমি একটু ফাইনালি মানে নিশ্চিন্ত হলাম যে কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডাই এসেছে, গরম কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে খেতে হবে না। আর আমি এসে টমেটো সসটা একটুখানি পাস্তার সাথে মিশিয়ে দিলাম যাতে একটু ফ্লেভারটা আসে। এমনি তো সস দিয়ে সুরজিৎ বানিয়েইছে। আর তাড়াতাড়ি ওদেরকে সার্ভ করে দিলাম গরম গরম পাস্তা আর কোল্ড ড্রিঙ্কস। সন্ধেবেলার হাইটিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। বেশ তিনজনে বসে গল্প করতে করতে মজা করে খেলাম। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো তোমরা জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে, কমেন্ট সেকশন নিশ্চয়ই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, গুড নাইট, টাটা।